প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যাকাণ্ড কিংবা মহড়া সন্ত্রাসীদের এমন চিত্র এখন অনেকটা নিয়মিত খুলনা মহানগরে। এতে বাড়ছে আতঙ্ক, বন্দুকের গুলি বা ধারালো অস্ত্রে প্রাণ হারাচ্ছে মানুষ, দীর্ঘ হচ্ছে আহতদের তালিকা। পুলিশের তথ্যমতে গত 2 মাসে এই মহানগরীতে 8টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কোন্দলে ঘটছে এমন নৃশংসতা। গোয়েন্দা সংস্থার তথ্যমতে মহানগরীতে 6 থেকে 7টি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। বেশিরভাগ হত্যাকাণ্ডে জড়িত এসব গ্রুপের অস্ত্রধারীরা। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীদের দমনে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্নভাবে একত্রিত হবার চেষ্টা করছে খুলনাতে। এই সন্ত্রাসী বাহিনীগুলো কিভাবে এখন পদচারণা করছে, কেন তাদের বিস্তার ঘটছে, এটি আমাদের খতিয়ে দেখবার বিষয় রয়েছে। হরে ধরে আইন প্রণয়ন করলে হবে না, সময় উপযোগী আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং সেটার কঠোর প্রয়োগ, এটাকে নিশ্চিত করা প্রয়োজন। পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। তবে জামিনে বেরিয়ে আসামিরা আবারও জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আইনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করে আমরা অপরাধগুলো নিবারণের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিন্তু অভিযান চলমান আছে, আর এখন ইন্টেলিজেন্স বেস পুলিশিং আমরা করতেছি। গত 2 মাসে 8টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় আসামি অন্তত 30 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।